6, 2026। আমরা যাচ্ছি চারধাম যাত্রায়, মোট 34 জন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। চারধাম যাত্রা গতকাল কুম্ভ এক্সপ্রেসে আমরা রওনা দিয়েছি 24 তারিখ। 25 জন আছি এখন এই মুহূর্তে, আর 9 জন আসছে এরা কুচবিহার থেকে। এরা একটা অন্য ট্রেন ধরে 26 তারিখ সকালবেলায় হরিদ্বারে পৌঁছাবে। এখন এই মুহূর্তে 25 জন আছি আপনার ট্রেনে। এসি সবার কনফার্ম টিকিট হয়েছে, এটা একটা পরম সৌভাগ্য। যাত্রা খুব সুন্দর হচ্ছে। আজকে একাদশী, ভীম নির্জলা একাদশী, ওই জন্য একাদশীর আহার চলছে। কেউ কেউ একটু একাদশী করেনি যারা, তারা আহার নিচ্ছে। আহার আমাদের কিনতে হচ্ছে না, আমাদের কাছে যা আছে তাতেই হয়ে যাবে। চলুন, আমাদের প্রায় 15 দিনের ট্রিপ, 34 জন। এবারে প্রস্তুতি অন্যরকম। সবার জন্য গেঞ্জি কেনা হয়েছে, ফ্লেক্স বানানো হয়েছে, প্যাকেজ করেছি, গাড়ি রিজার্ভ করেছি, এগুলো পরে বলছি আপনাদের। দেখেন গাড়িতেই এখন আছি, গাড়িটা একটু লেট হয়ে গেল, ঘন্টা দেড়েক লেট। এখানে রুমা দিদি ভাই, বাহ, আর দোলা দিদি ভাই। দোলা কিন্তু পরে, হ্যাঁ দোলা পরে আমাদের সাথে জুড়েছে, একদম শেষ মুহূর্তে দোলা। ঠিক আছে, চলো প্রণাম। আজকে তো একাদশী, হরিদ্বার যাবো, ওখানে কেদারনাথে গিয়ে ফেলবো। কোনটা? আমের আটি। খুব সুন্দর ভোজন টোজন হচ্ছে। একাদশী দারুণ খাবার খেলাম। এই দোলাই করেছে, ব্যবস্থা করেছে, এটা সব নিয়ে এসছে। একটু বারেলি আসছে, বারেলিতে একটু নামিয়ে দেখি, একটু কলা পাওয়া যায় নাকি। নন্দিতা দিদি ভাই বলছে একটু সাবু কলা মাখা করবে। মোবাইলে হোয়ার ইজ মাই ট্রেনের সময়সীমা অনুযায়ী আমরা 1 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 3টা 40-এ ছিল ট্রেনটা, 5টা 50-এ আমরা হরিদ্বারে পৌঁছাচ্ছি। আমরা একদম হরিদ্বারের কাছাকাছি চলে এসেছি। এখন যাবো ঘাটে। ওদের গাড়িটা দাঁড় করাই দিল। 1200 টাকা করে ভাড়া। ওরে বাবা, 25 জন আছি, শেয়ার করে হয়ে যাবে। ভাড়াটা একটু বেশি, আর সিজিটা ঠিকই আছে। তবে এখানে যা গরম আছে, বিনা এসিতে থাকা যাবে না। অনেকে বলছে না এসি নিব না, আমরা থাকতে পারবে না, টায়ার্ড হয়ে যাবে। অত পয়সার চিন্তা করলে হবে না। চলো, যা হবে দেখা যাবে। ভারত সেবাশ্রম আমাদের প্রিয় জায়গা, রুমগুলো ভালো আছে, বেশ 4 জন থাকা যায়। এই যে সব এখানে তৈরি হয়ে সব যাচ্ছে এখন ঘাটে, স্নান টান হবে। এই যে সব তৈরি, খুব আনন্দ। কী হলো, আসবে না? সবাই আসুক একসাথে। এই দেখ তো, ওই যে প্রভাত ইসে কুপন কাটছে, আহারের কুপন, ভোজনের আসছে। হ্যাঁ, এগুলো সব 10 টাকা করে ভাড়া, কোতোয়ালিতে নামে না। হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘের বাইরে অটো দাঁড়িয়ে থাকে, টোটো দাঁড়িয়ে থাকে। এরা সবসময় 20 টাকা করে ভাড়া চাইবে। অথচ পিছন দিক থেকে আসা কোনো অটো বা টোটো যদি ধরেন, তাহলে আপনি 10 টাকাতেই পৌঁছে যেতে পারবেন কোতোয়ালের আগে কিন্তু অটো যায় না। ওই জন্য কোতোয়ালিতে নেমেই কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে। দেখি কী হয়। বেরিয়েছি তো সময় মতনই। ও শান্তি, এত বড় টিপ, এ কোথায় ও কোথায় তালা। হরিদ্বারের হরকিপেরির ঘাট হচ্ছে বাঙালির আবেগের জায়গা। আপনি হরিদ্বারে গেলেন আর গঙ্গা আরতি দেখবেন না, গঙ্গায় স্নান করবেন না, তাহলে হরিদ্বার দর্শন আপনার অপূর্ণ থেকে গেল। তাই আমরা হোটেলে ভারত সেবাশ্রম সঙ্গে রুম নিয়ে সাথে সাথে দৌড়ে আমরা গামছা আর স্নানের কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম হরিদ্বারের ঘাটের উদ্দেশ্যে। ঘাটে কিন্তু তুলনামূলকভাবে এখন ভিড় অনেকটাই কম আছে, তবুও বেশ ভিড়। আর শুরু হবে সন্ধ্যা আরতি। কি সুন্দরভাবে চারিদিকে ঘাটটা সাজানো, এত মানুষ, কিন্তু কোথাও কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নাই, কিচ্ছু নাই। এটাই বোধহয় আধ্যাত্মিকতা। এত মানুষের মধ্যেও সব কিছু নিয়মের মেনেই চলছে। এইটার জন্যই মানুষ বোধহয় ছুটে আসে বিভিন্ন আধ্যাত্মিক জায়গা দর্শনে। আমরাও দাঁড়িয়ে পড়লাম ঘাটে, একটু আরতি দেখতে হবে। আমি তো কতবার যে আরতি দেখেছি তার কোনো ঠিকানা নেই। বহুবার আমি হরিদ্বারে এসেছি, কিন্তু হরিদ্বারের এই হরকিপেরি ঘাটে সবথেকে খারাপ লাগে সেটা হচ্ছে এই যে পলিথিনগুলো সবাই পেতে স্নান করেছে, জামা কাপড় রেখেছে,
আর পুরো ঘাটটা নোংরা করে দিয়ে চলে গেছে। আচ্ছা, এটাকে কি আপনি তীর্থ বলবেন? এই করে কি পুণ্য লাভ করা যাবে, নাকি পাপের বোঝা নিয়ে তুমি আরও যাচ্ছ? তুমি এসেছো এখানে পূর্ণ করতে, পুণ্য লাভ করতে, কিন্তু তুমি তো পাপের বোঝা নিয়ে যাচ্ছ। হরিদ্বারের মতন পবিত্র ঘাটকে নোংরা করে যে ব্যক্তি যায়, সে তো পাপের বোঝা নিয়েই যায়। আজ তো একাদশী, আমরা ফেরার সময় এক গ্লাস করে দুধ খেলাম। প্রত্যেক রুমে গিয়ে সবার কাছ থেকে একটু টাকা কালেকশন করা হচ্ছে, কেন যাওয়ার আগে গাড়ি ভাড়া বাবদ বেশিরভাগ অর্থ, অর্থাৎ 90% অর্থই আমি সনাতনকে দিয়ে দেবো। টাকা হাতে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। প্রত্যেকে রাস্তায় টাকা দিবে, কী করে আমি সনাতনকে পাঠাবো? তার জন্য ঠিক করেছি সনাতনকেই সব অর্থ দিয়ে তারপরে বের হবো। ফ্রেন্ড, 27 তারিখ 27/6/2026 আমাদের চারধাম যাত্রা আজকে শুরু। দুটো গাড়িতে 17-34 জন, দুটো টেম্পু ট্রাভেলার গাড়িতে আমরা। গতকাল অর্থাৎ 26 তারিখ সারাদিন জোগাড় যন্ত্র করা, কিচেন সেট নেওয়া হলো, গ্যাস বুক করা হলো, প্রেসার কুকার কেনা হলো, বাজারঘাট করা হলো সারাদিন। আর বাকিরা সবাই বিভিন্ন জায়গায় লোকাল সাইট সিন করলো। 150 টাকা মাথা পিছু বিভিন্ন মন্দির টন্দির দর্শন করলো। মনসা মন্দির দর্শন করেছে পায়ে হেঁটে, কেউ রোপওয়েতে, পায়নি। খুব সুন্দর কাটলো গতকাল। আমরা এখন ভারত সেবাশ্রমের সঙ্গেই আছি, হরিদ্বার ভারত সেবাশ্রমের সঙ্গে। 40 টাকা করে আহারের ব্যবস্থা আছে। আমার অনলাইন ক্লাসে যারা যোগা বোনেরা রয়েছে, তারা আমাদের এই যাত্রার শুভেচ্ছা কামনা করে অর্থ পাঠিয়েছে, দান পাঠিয়েছে। তাদেরই দানের অর্থে গতকাল আমরা প্রসাদ নিলাম ভারত সেবাশ্রমের সঙ্গে। খুব সুন্দর ব্যবস্থাপনা। আমরা যখনই আসি হরিদ্বারে ভারত সেবাশ্রমের সঙ্গেই থাকি। আমাদের গাড়িটারি সব রেডি হয়েছে, টাকা পয়সা সব পেমেন্ট হয়ে গেছে। হোটেলের 2 দিনে 1200 টাকা করে রুম, 2 দিনের এক একটা রুমে 3 শেয়ারিং 4 শেয়ারিং 1200 টাকা করে এসি রুম। খুব সুন্দর ছিল, দারুণ থাকলাম। তারপর হরিদ্বারে খুব গরম, ভিড় অনেকটা কমে এসেছে, কেন স্কুলগুলো সব খুলে গেছে। অনেকটা কম, মানে প্রায় 50% কমে গেছে। এই জন্য আমাদের আশা যে আমাদের যাত্রা ভালোই হবে। আজকে আমরা যাব খারাডি, আমাদের নাইট স্টে হবে বারকোট অথবা খারাডিতে। চলুন, গাড়ি চলে এসছে, ফ্লেক্স বানিয়েছি, 2টো ফ্লেক্স লাগাবো 2টো গাড়িতে। প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস বানানো হয়েছে, হলুদ ড্রেস, এক ড্রেস বানানো হয়েছে সবার জন্য। ব্যাগটা গুছিয়ে সব রেডি। কাল রাতে সব ঘুম টুম ভালো হয়েছে না? হ্যাঁ, এসিতে। এ আপনার গেঞ্জি কাহা? আপনার গঞ্জি 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 পরেন না? গেঞ্জি উপরে পড়বেন ওটা। হরে কৃষ্ণ, উপরে, এই যে উপরে, ওটার উপরে চাপায় নেন গেঞ্জিটা। কোনটা বড়? ওরটা বড়, আমারটা বড়, তাই ওরটা আমি নিয়ে নিলাম। এবার বললাম তাই? হ্যাঁ। আপনার মানে তাহলে একটা এল হলে ভালো হতো নাকি? ওর এম, আমার লার্জ। এলে হচ্ছে আপনার? হ্যাঁ, এলে হয়ে যাচ্ছে। তাহলে আপনার ব্যাগটা দিয়েছেন না? ওই ব্যাগটা রাখ। এই দেখো গেঞ্জিটা কি সুন্দর লাগছে দেখতে। ফাইন। ভোর 6টা বাজে, ঘুম টুম ভালো হয়েছে, সব ফ্রেশ আছে। এরা হরে কৃষ্ণ, নিয়েছি। আচ্ছা, বাইরে গিয়ে তোমরা খাওয়া দাওয়া করোনি না? এরা কচুরি মচুরি খেয়েছে, রাত্রে খুব বিপদ। হ্যাঁ হ্যাঁ। সবাই এক এক করে লাগেজ নিয়ে নিচে নামছে। তবে ভারত সেবাশ্রম সঙ্গে এখন লিফট गाड़ी का করেছে। ड्राइवर साहब क्या नाम है? साबिर बाबू, चलो, बहुत अच्छा। हर एक गाड़ी ये जाएगा। एक गाड़ी ये जाएगा। बहुत सुंदर। গাড়িগুলো তো ভালোই করেছে, ফার্স্ট ক্লাস। ফাইন, সব দেখো আমাদের। হরে কৃষ্ণ। সব গাদা গাদা লাগেজ নিয়েছে, কী যে করবে এরা কে জানে। শুভ্রা, শিলা, এদের অনেক লাগেজ নিয়েছিল। বড় বড় খাওয়ার সব প্যাকেট নিয়েছে। এই যে শিলা দেখো, খাওয়ার এক বিরাট ব্যাগ নিয়ে বেরিয়েছে। আমরা জলও নিয়ে নিয়েছিলাম, 10 প্যাকেট জল তুলে নিলাম। अभी किया ही नहीं है। ओम सर। हाँ जी, हेड काउंट करो। बोलो আমি বসবো। हो गया 16 हो गया कि 17? हेड ऑफ द डिपार्टमेंट 17। ओके, আমাকে যেতে দিন। একটু বদ্রি বিশাল বলে দাও। বলছি দাঁড়ান, বলছি। बोलो जमुना मैया की जय, बोलो गंगा मैया की जय, बोलो केदारनाथ की जय, जय बोलो बद्री विशाल की भारत माता की। পবিত্র ঈশ্বরের নাম স্মরণ করে
তার নাম মুখে নিয়ে জয়ধ্বনি দিয়ে তার নামে আমাদের চারধাম যাত্রা শুরু হলো 27/6/2026 তারিখ হরিদ্বার থেকে। দুটো টেম্পো ট্রাভেলার গাড়ি, এক একটা গাড়িতে 17 সিট, 17 দুগুণে 34 জন, দুটো গাড়িতে করে আমরা চললাম 10 দিনের জন্য চারধাম যাত্রায়। আমি বললাম গরমের জন্য খুলেছি তো, তখন পিছনটা সামনে চলে এসেছে। তুমি যাতে দেখতে পারো তার জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য। আচ্ছা, ওটাতে হয়ে গেছে। না, চলে। হ্যাঁ হ্যাঁ না না, ওটা হোক, নাহলে এটা আটকাবে না। নিচটা দেখে নেন, নিচটা দেখে নেন, আটু উঠা দেন, নিচটা দেখে নেন, আটু উঠা দেন, আটু উপরে উঠা দেন, আটু উপরে, হ্যাঁ ওই লেভেলে উঠা দেন, হ্যাঁ একদম। হ্যাঁ, আমরা 34 জনের রেজিস্ট্রেশন এখানে চেক করালাম। বেশি দূর নয়, এটা হরিদ্বার থেকে আধা ঘন্টা জার্নি করার পরে দেখি অনেকগুলো এরকম কাউন্টার বানানো আছে, সেখানে চেক হয়। সবাই একটু খুব মস্তিতে আছে, সব আনন্দে আছে, আপাতত তো সব আনন্দে আছে। খাওয়ার রান্নার জিনিসপত্র সব রেজিস্ट्रेशन हो रहा है। ट्रिप कार्ड क्या है? ट्रिप मैंने इस ट्रिप में जाता है, उसका कार्ड बनना है और 10 दिन का पूरा ट्रिप का उसका पेमेंट लगता है। कितना पेमेंट आता है सर? उसका जो भी 200 रुपये लगता है। আমাদের পারমিট তৈরি করে দিলেন, রেজিস্ট্রেশন চেক করে দিলেন 3 জন কর্মচারী, মহিলা কর্মচারী। আমাদের খুব ভালো লাগলো ওদের ব্যবহার। আমরা আখের রস খাওয়ালাম ওনাদের 3 জনকে। সকালে আমাদের কাছে যে ব্রেকফাস্ট ছিল সেগুলো তো বড় ব্যাগে সব ছাদে তুলে ফেলা হয়েছে, আর নামানো গেল না। তার জন্য রাস্তায় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে কেউ একটু আলু পরোটা খেলো, কেউ স্যান্ডউইচ খেলো। আমার কিন্তু খাবার কিনে খেতে হয় না, সবাই এ একটু স্যার খান, ও একটু বলো স্যার একটু খান, ওই একটু একটু টেস্ট করতে করতে আমার পেট ভরে যায়। তো দেখো, আমরা ডালখোলায় বসেই আমি সব রেজিস্ট্রেশন করেছিলাম, 34 জনেরই রেজিস্ট্রেশন তৈরি করেছিলাম। শেষ অবধি একজন যায়নি, তার পরিবর্তে দোলা দিদি ভাই আমাদের সাথে যাত্রা করে, তার আবার রেজিস্ট্রেশন আমাদের করতে হয়েছে। চলো না, চলো আমরা নিয়ে যাচ্ছি। ও সব ঠিক আছে, হবে হবে, কিচ্ছু করতে হবে না, এগুলো খাওয়ার এমনি টেস্ট হয়। এই খাওয়ার এমনি টেস্ট হয়। নাহলে তেল বেশি দিবে, দিলে ওই একটা পাত্রে উঠান এটাকে। তেল বেশি খাওয়া যাবে। এই সব বাড়িতে পাঠাবো, দেখো তোমার মায়েরা কি করতেছে। তোমরা তো ছাড়ি দিয়ে শান্তিতে আসো। কি কি হলো? চাটনি, ডাল ঠিক আছে? বাহ, এই দিদি আমাদের দুপুরে রান্না হয়েছে, চাটনি হয়েছে। হরিপুরাতে আছি আমরা, এখানে একটা মন্দির আছে, ওই যে দূরে মন্দিরটা, এখানে একটা রান্নার জন্য 600 টাকা নিয়ে নিল, একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, হরিপুরাতে। তো যাই হোক, খাওয়া দাওয়ার বেশ ভালোই ব্যবস্থা আছে এখানে। হরে কৃষ্ণ, ঠিক আছে, ফাইন। ওরে বাবা, দারুণ দারুণ না, কম হবে না তো? কিছু কিছু কম হবে না তো? দেখো, ভেরি গুড। সবজি দাও, ঠিক আছে দিদি? একটু প্লেট লাগবে। হ্যাঁ, তরকারিতে লবণ আছে তো, খান খান খান। ঠিক আছে, হ্যাঁ। একদম ঠ্যাং ছড়ায় মা সারদার মতো। বাহ, ফাইন, চলো ঠিক আছে। এই এর পেট ঠিক আছে? একটু একটু ঠিক হয়নি, অল্প করে রাতে ওষুধ নিয়ে নিও। হ্যাঁ, ওষুধ দিতে হবে, অ্যালোপ্যাথি ওষুধ। এর কী খবর? শরীর ঠিক আছে? কাজ করবে সে হচ্ছে প্রকৃত কাজে, কাজে। এই দেখো, কালকে আনন্দবাজার পেপারে দিয়ে দিচ্ছি, কালকে আনন্দবাজার পেপারে দিয়ে দিচ্ছি। চ্যাম্পিয়ন দেখুন। না না, ও সামান কোথায় পেল? বর্ণিতা, জানি না ও থেকে আনে। বর্ণিতার আমাদের কিন্তু এটা, হ্যাঁ হ্যাঁ, আমাদের 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 খুব ভালো। বর্ণিতার বর্ণনা করা যাবে না। না এতটাও কিছু না যে রান্না করে খাইয়েছে তার বর্ণনা করো।
ওর হাজবেন্ডের কাছে ছবি পাঠাতেই হবে বুঝলেন। আর আসতে দিবেনি তখন এই তুমি আজকে 27 তারিখ 27/6/2026 আমরা যাচ্ছি যমুনেত্রী। আজকে বারকোট, আর বারকোট থেকে একটু আগে একটা জায়গার নাম কি বলবো, খারাডি। ওখানে স্টে হবে আমাদের, নাইট স্টে। আমরা এখন যেখানে আছি এখান থেকে আর 100 কিলোমিটার যেতে হবে খারাডি। হ্যাঁ, মানে 2.5-3 ঘন্টা লাগবে, মানে সন্ধ্যা 6টার মধ্যে আমরা পৌঁছে যাব। রান্না বান্না হলো, ভোজন হলো, দারুণ প্রসাদ। খুব ভালো হয়েছে। হ্যাঁ, এত টেস্টি। আমরা যে ভারত সেবার সঙ্গে যে খেলাম তার থেকে তো ভালো, তাতে ভালো খাওয়া হয়েছে। তারপরে তো পাঁপড় ভাজলাম নাই, পাঁপড় ভাজলে তার কথাই ছিল না। ভোজনটা ভালোই হলো। এই যে দেবাশিস বাবু, এবার পাওয়া গেছে দেবাশিস বাবু নতুন আমাদের সাথে। হ্যাঁ, হরে কৃষ্ণ। ভোজন কেমন হলো? শিলা একটু ফিউজ হয়েছে, পাংচার হয়েছে শিলাকে আজকে রাত্রিকে সব ঠিকঠাক। না ঠিক আছে, রাত্রি অবধি ঠিক হয়ে যাবে। রাতে খিচুড়ি, ঠিক আছে, খিচুড়ি হালকা করে। হ্যাঁ, আরে খিচুড়ি আর তোমার ঘি, ওই যে তোমার ওই ঘিটা। বাহ বাহ বাহ, অশোকবাবু আমাদের এবার নতুন সাথী আমাদের ট্যুরের। অশোক বাড়ি হচ্ছে কোথায়? বেলঘড়িয়া। বয়স? হ্যাঁ, 73। একটু তো বয়সে অনুপাতে, মানে বয়স হলে মানুষ একটু যেরকম হয় আর কি, সেরকমই হয়ে গেছে, আর কিছু করার নেই। হাঁটতে একটু অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, হাঁটতে নিচে বসতে পারি না। নিচে বসতে পারে না, হাঁটতে অসুবিধা। তবুও দেখো আমাদের সাথে চলে আসছে। দেখা যাক, দেখি কি হয়। এই অবস্থা যমুনেত্রী, গঙ্গোত্রী বদ্রী তো অসুবিধা হবে না, যমুনেত্রীতে হিম্মত আছে। আপনার বয়সে তো দোকানে যদি যাইতে বলে যাবো না, বলে তোরা যা, যাবো না। না, সত্যের পরে তো দোকানপাটেও যাবো না, বাড়িতে বসে বসে থাকবো, খালি টিভি দেখবে, আর কি করবে। আমরা রান্না করে আহার করব বলে বড় একটা গ্যাস সিলিন্ডার সাথে নিয়েছি, বাসনপত্র নিয়েছি, তারপরে বাজার করা হয়েছে অনেক, গাড়িতে জায়গা ছিল যথেষ্ট, সেগুলো রাখা হয়েছে। আর একটা সিলিন্ডার নেওয়ার মতন জায়গা নেই, নাহলে ওটাও নিয়ে নিতাম। রাস্তায় জায়গা মতন দাঁড়িয়ে রান্নার ব্যবস্থা করা হবে। ড্রাইভারকে সব বলে দিয়েছে, ড্রাইভার একদম সেইভাবেই কাজ করছে, নো প্রবলেম, কোনো সমস্যা হয়নি। রাস্তায় কিন্তু অনেক চেকিং আছে, জায়গায় জায়গায় পারমিট চেক হচ্ছে। এই একটা দেখো আরটি অফিস। এইবার আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি বারকোটের। এটা যমুনা ব্রিজ বলছে, বেশ বড় একটা দোতলা ব্রিজ। হ্যাঁ, আমরা পার করে গেলাম। তো টাইম এখন অবধি ঠিক আছে, আমরা রাস্তায় একটু দেরি হয়েছিল, নাহলে কিন্তু আমরা মোটামুটি নির্ধারিত সময়ের মধ্যেই বারকোট থেকে এইখানে এসে গেল জ্যাম। এই যে জ্যামটাই আমাদের সময় অনেকটা নষ্ট করে দেয়। এই যে দূরে জ্যাম দেখা যাচ্ছে, এখানে একটা মৎস্য উৎসব হচ্ছে আজকে। এখানকার গ্রামের লোকেরা মাছটা ধরছে, তার জন্য রাস্তায় বেশ জ্যাম আছে, গাড়ি ঘোড়া সব আটকা পড়ে গেছে। আমরা এই জ্যামে থেকেই আমাদের ঘন্টা 1-1.5 আমাদের লেট হয়ে গেছিলো হোটেলে পৌঁছাতে। বিশেষ কোনো অসুবিধা হয়নি, কেন আজ আমাদের পরিকল্পনাই ছিল যে রাতে আমরা খিচুড়ি রান্না করব, কোনোরকম হোটেলে ঘরটর নিয়ে রান্নাবান্না করেই আহারের কাজ করবো, এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। যাই হোক, আমাদের গাড়ি বেশ চলছে, বসার কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাকই আছে। এই যে এখানে, হ্যালো, সারাদিন কথা বলার সময় নেই। আজ আমরা খারাডি কোথা থেকে জানো? বারকোট থেকে 10-12 কিলোমিটার। একদম সস্তা হোটেল, কি সুন্দর রুম। এখানে এসি লাগে না, ফ্যানেই চলছে। আসলাম 9টা 9:30 ঢুকলাম, তাই না? আধা ঘন্টার মধ্যে খিচুড়ি রেডি করে খেয়ে দিয়ে সব রেডি, 10:30টার মধ্যে ফাইনাল। সবার জন্য রুম নিয়ে আছে, একদম ফাইন, সবাই খুব খুশি। এই দেখো এখানে কম্বল, ফ্যান চলছে, আর কম্বল মোটা কম্বল দিয়েছে, এগুলো গায়ে দিতে হবে, সেগুলো গায়ে দিতে। এই যে দেবীবাবু গায়ে দিয়ে শুয়ে পড়েছে। রাত্রি 11টা বাজে। তখন আজকে এখানেই থাকুক সব। আগামীকাল আমাদের যমুনেত্রী, পায়ে হেঁটে। অনেক পাংচার কেস আছে, 2-4টা তো কী করবে না আমি জানি না, এটা কী করে উঠবে। 28 তারিখ ভোরবেলা উঠেছি, যমুনেত্রীর ধাম দর্শন আমাদের আজকে। সকালবেলা মুড়ি টুড়ি সব প্যাকিং করে দেওয়া হচ্ছে। গতকাল রাস্তায় আম কিনেছিলাম অনেকগুলো, সেই আম 2টো করে সবার হাতে দেওয়া হলো। 34 জনকে আম 2টো করে দিতে গেলে লাগে 78টা আম। আনুমানিক ওজন প্রায় 7 কেজি মতন হয়, আমরা দেখেছি 78টা আমে 6 থেকে 7 কেজি ওজন হয়। তো সবাইকে দেওয়া হলো। আম কিনেছিলাম 50 টাকা করে কেজি,
কোনো অসুবিধা হয় না। এই যে উজ্জ্বলবাবু আর দেবীবাবু দুজনে মিলে সকাল থেকে একদম ব্যস্ত, ভোরবেলা ঘুম থেকে উঠে প্যাকেট করে দিচ্ছে যমুনেত্রীর জন্য তৈরি। আর এই দেখো সবাই যাওয়ার জন্য একদম তৈরি। নিয়ে দেখো বৃষ্টি হলে খুব তুফান একদম মাথা খারাপ করে দেয়, ঠান্ডা। হ্যাঁ, না হলে না, যদি চলে যায় রেনকোটে ঠিক আছে, দেখে না। রেনকোট আছে, আমাদেরটা ভালো আছে, তাহলে মানে ঠিক আছে। ভালো মানে কি কভার আছে পুরা, ব্যাস। রেনকোট প্যান্ট সবই আছে। চলো ফ্রেন্ডস, হ্যাঁ আজকে যমুনেত্রী, এখন সকাল 6টা বাজে, সব মোটামুটি তৈরি হচ্ছে। আমরা আছি খারাডি। এখানে আমরা একটা হোমস্টেতে আছি, এই যে হোটেল প্রশান্ত রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, খুব সুন্দর। হ্যাঁ, আমাদের সকাল 6টায় সবাইকে টাইম দিয়েছিলাম, ড্রাইভার বলেছিল 6টার মধ্যে সবাই রেডি হয়ে যাবেন। 6টার থেকে 6টা, অর্থাৎ আবার 6টায় আমরা ফিরে চলে আসবো। এই জন্য তাড়াতাড়ি যাওয়া উচিত, ভিড় অনেক কমে গেছে। চলো ফাইন, আর কে এদিক ওদিক ঘোরাঘুরি করছে সব। চলো রেডি হয়ে যাও। এই যে আমাদের গাড়ি দুটো রেডি। হ্যাঁ ফাইন, ওয়েদার তো আজকে সুন্দর আছে। আম পেয়েছে? আম, হ্যাঁ, প্রত্যেকে মুড়ি দিয়ে দেওয়া আছে, আম দিয়ে বিস্কুট নিয়ে নিচ্ছে সাথে। বিস্কুট ওখানে বিস্কুট পেয়ে যাবেন, রাস্তা কিনতে পারেন, জল নিয়ে নেবেন। চলো ঠিক আছে, সব রেডি। আজকে আমরা যমুনেত্রী যাচ্ছি। ভোরবেলা গাড়িতে উঠে দৈনিক অভ্যাস, গীতা পাঠ, তারপরে ঈশ্বরী স্তুতি মন্ত্র পাঠ করলেন নন্দিতা দিদিভাই, আরও সবাই, কারণ আমরা তো বেশিরভাগই সব যোগের ক্লাসেরই এই যাত্রাপথে রয়েছি। আর এই মধ্যে দিয়ে এই গান শুনতে শুনতে, পাঠ শুনতে শুনতে আমরা চললাম যমুনেত্রী পথে। খুব সুন্দর। চলো এগিয়ে যাই। রাস্তায় দেখো ঘোড়া যাচ্ছে, এরা কিন্তু এই বাহকের কাজে যমুনেত্রী পথে থেকে ফিরে যাচ্ছে। এখন তো সিজন অফ হয়ে যাচ্ছে, এরা এতদিন ওখানে কাজ করেছে। এই আসছে আমরা হনুমান চটির পরে যাব আমরা জানকী চটি। হনুমান চটি থেকে জানকী চটি 5-7 কিলোমিটার রাস্তা। চলো জানকী চটি চলে এসেছি। নিয়ে না লাঠি ভালো আছে। হ্যাঁ লাঠি নিয়ে না বাস। কত করে নিল? 50 টাকা রিটার্ন, 20 টাকা রিটার্ন দিবে। 20 টাকা রিটার্ন দেবে, ভেরি গুড। ঘোড়া নিয়ে খুব মাতামাতি, সিজনে 3,500 টাকা 3,000 টাকা ঘোড়া, এখন 1000 টাকা নিয়ে যাচ্ছে। ওয়েদারটা ভালো আছে, আমাদের মধ্যে অর্ধেক ঘোড়ায় উঠলো, অর্ধেক পায়ে হেঁটে। দেখা যাক, দেখি কি হয়। 5-6 কিলোমিটার রাস্তা আছে, একটু হাঁটতে হবে আমরা। না এরকম হেঁটে হেঁটে যাই, পৌঁছে যাবো। হ্যাঁ, গেঞ্জিটা পড়াতে সবার সুবিধা হয়েছে, পিছনে 4 দাম লেখা আছে, ওটা পড়াতে আমি বুঝতে পারছি কারা আসছে না আসছে, তাহলে দূর থেকে বোঝা যেত না। ওই জন্য মাঝে মাঝে দাঁড়াতে হবে। আজকে আমাদের ট্রিপ যমুনেত্রী, 27/6/2026 তারিখ, সানডে, রবিবার দিন আমরা যাচ্ছি যমুনেত্রী দর্শনে। এখন ভিড় একদমই কমে গেছে, ঘোড়া টোড়ার দাম অনেক কমে গেছে। তো আমি দেখলাম জুন মাসের লাস্ট উইকে যদি আপনি আসেন, এটা খুব ভালো একটা টাইম আছে, খুব সুন্দর, এই সময় আসা যেতে পারে, তাই না? টাইমটা খুব সুন্দর আছে, তাই না? বৃষ্টির তো সম্ভাবনা বোঝা যাচ্ছে না, বৃষ্টি উপরে বোঝা যাবে, সাথে আমরা ছাতা নিয়ে নিয়েছি। ট্রেকিংয়ের কতগুলো নিয়ম, দুটো নিয়মকে অবশ্যই ফলো করবেন। একটা হচ্ছে কখনো হাঁটু ভাঁজ করে বসবেন না, যেখানে রেস্ট নিতে হবে দাঁড়িয়ে রেস্ট নিতে হবে, বা এমন জায়গায় বসবেন যেন পা টান টান করে থাকে। আর 2 নম্বর হচ্ছে জুতা অবশ্যই টাইট করে বাঁধুন। যদি আপনি হাঁটু ভাঁজ করেন তাহলে হাঁটু ব্যথা হয়, আর যদি জুতা টাইট করে বাঁধেন তাহলে না বাঁধলে কাপ মাসেলে পেন হয়। হ্যাঁ, এই জন্য জুতা টাইট করে বাঁধতে হয়। এটা হচ্ছে ট্রেকিংয়ের এই দুটো নিয়মকে ফলো করতে হবে। আর জল পান করতে হবে, ঠিক আছে? মাঝে মাঝে জল পান করতে হবে। ওয়েদার আপাতত খুব সুন্দর আছে, জানি না কী হবে। চলুন হাঁটি। প্রথম যাত্রা শুরু হলো, 1 কিলোমিটারের মধ্যেই আমরা এখন আছি। ওকে, এখানে ঘোড়া নিয়ে খুব ডিস্টার্ব, সবাই ঘিরে ধরছে। হ্যাঁ, এখন সিজন কমে গেছে, অফ সিজন, খুব স্বাভাবিকভাবে ঘোড়াওয়ালাদের রুজি রোজগারের ব্যাপার। কেউ 1000 টাকা বলছে, কেউ 1200, কেউ 1500। ভাই অনেক বয়স, 1000 টাকা 1200 টাকা। ওই দেবাশিস বাবু, দোলা, দেবাশিস বাবুর স্ত্রী দীপান্বিতা,
সব আসছে। গেঞ্জিটা পরাতে এবার সুবিধা আছে, আমি সবাইকে চিনতে পারছি। পিছনে কে কে আসছে? হ্যাঁ, 1.5 কিলোমিটার পর থেকে। ভৈরব মন্দির পাবো 4 কিলোমিটারে, রাম মন্দির 1 কিলোমিটারে, 700 মিটারে যমুনা দ্বার। চলো। অবস্থা পাংচার। এদের কি খবর? রাস্তায় রেস্ট নেওয়ার জন্য সরকারি ব্যবস্থা দেখো, এখানে তুমি একটু বসে জল টল পান করতে পারো, একটু রেস্ট নিতে পারো, তারপরে আবার হাঁটবে। এটা 1 কিলোমিটারের মধ্যেই ছিল। আবার কেউ দেখো কাঁধে চড়েই চললো মা যমুনাকে দেখতে। কত দৃশ্য তুমি দেখবে। আবার দেখো বৃদ্ধ বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটেই রওনা দিয়েছে। তারা শরীরের সামর্থ্য নেই, তবুও বিশ্বাস, সংকল্প করেছে যে আমি হেঁটেই মায়ের দর্শন করব। তো তারা কিন্তু না ঘোড়ায় চড়ছে না কারো কাঁধে চড়ছে। হ্যাঁ, এই যে আমাদের ভারতী দি 4000 টাকা দিয়ে পিঠু নিয়েছে যাওয়া এবং আসা। তো ভালো। এইবার শুরু হলো একটু চড়াই। এতক্ষণ একটু মাঝারি মানে ছিল, এবার একটু তীব্র চড়াই শুরু হবে। চলো। শুরু হলো তীব্র চড়াই। ওই দেখো উপরে উঠতে হচ্ছে। রাস্তায় দেখবে মনে হয় এইটা হচ্ছে রাম মন্দির, এরকম মন্দির দর্শন হবে, খুব ভালো লাগবে। এগুলো একটু রেস্ট নেওয়ার জন্য খুব ভালো জায়গা। এখনও 4.25 কিলোমিটার হাঁটতে হবে, তবে ওয়েদার কিন্তু খুব সুন্দর। হাঁটা কোনো রকম ক্লান্তি বোধ হবে না। হাঁটা বহু মানুষ হাঁটছে, আমাদের সব দেখো ড্রেস পরেছে, আমাদের চিনতে খুব সুবিধা আছে। এবার এটা খুব ভালো হয়েছে, সংখ্যা বেশি থাকার জন্য এই গেঞ্জিগুলো বানিয়েছিলাম 180 টাকা করে, প্রিন্ট করা গেঞ্জি। চলো পায়দাল। সুনীল বাবু পায়। হ্যাঁ, ভাগনা কই? ভাগনা অসুস্থ হয়ে পড়ছিল, হ্যাঁ ওখানে রেখে আসছি, ডাক্তার দেখাইছে, মানে গ্যাসের চাপে। हाँ तुरंत जा रहे हैं फास्ट। बहुत सुंदर। चलिए 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 दीदी, आप थोड़ा झड़ेगा, 1-2 किलो घटेगा कम से कम। हाँ हाँ, आज चल लीजिए, पैदल चल लीजिए, 2-3 किलो घट जाएगा। পিঠুতে করে 2টা বাচ্চা চললো যমুনেত্রী দর্শনে। কি অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। হ্যাঁ, আমি খুব এনজয় করলাম দৃশ্যটাকে। 2.5 किलोमीटर আছে। बाबा कब बजे निकले थे? हम तो 5:30। 5:30 बजे। अभी पैदल चल? नहीं नहीं, हम तो घोड़े से। दर्शन करके आ गए? हैं? कब बजे निकले थे भोर में? 5:30 बजे निकले। 5:30 बजे। और पैदल गए आ रहे? यहाँ से कितना दूर है अभी? और थोड़ा ही है ना? बस, बड़ी सुंदर। निकले थे 6 बजे। और कितना दूर है? ज़्यादा नहीं। 2 किलोमीटर। और 2 किलोमीटर है। 1 किलोमीटर दूर से तो दिखाई देता है मंदिर। नहीं, यहाँ थोड़ा ऊपर जाओगे ना 1 किलोमीटर तब दिखेगा मंदिर। मंदिर देखेगा। बाप रे वाह, बहुत पैदल ही आ गया ना। वाह, बहुत सुंदर। पैदल ही आ रहे हैं। वाह वाह, कहाँ से आए हम लोग? राजस्थान से। राजस्थान से। हम लोग बंगाल से, वेस्ट बंगाल। यूट्यूब चैनल है, क्या नाम है? जैन प्लेजर। जैन प्लेजर। এই দেখো আমরা কাছাকাছি চলে এসেছি। কত রকমের ভগবানকে দেখার পদ্ধতি এখানে রয়েছে, দূর থেকে দেখা যাবে এবার যমুনেত্রী মন্দিরটাকে। একবার গেছিলাম 2015 সালে। যমুনেত্রী আমার ফার্স্ট ট্রেক ছিল। অনেক বেশি পরিশ্রম হয়েছিল। তখন ট্রেকের অভ্যাস ছিল না, ফুড হ্যাবিটস ভালো ছিল না। আর এখন না খেয়ে সকাল থেকে কিছু ভোজন করিনি। গতকাল রাত্রে 10টার সময় একটু খিচুড়ি খেয়েছি, রাত যেহেতু হয়েছে ওই জন্য ভোজন আজ সকালে কিছু করিনি, খালি পেটেই যাবো। ওই জল টল পান করলাম, একটু বাস ফাইন। আর 1.5 কিলোমিটার আছে, 500 মিটার যাওয়ার পরে মন্দির দর্শন হয়ে যাবে। তখন আর হাঁটতে খারাপ লাগবে না। হাঁটতে এখনও খারাপ লাগছে না। 2015 আর 11 বছর পরে দেখুন শরীরে স্ট্রেন বরঞ্চ বেড়েছে। ফুড হ্যাবিটসটা একটু ঠিক করে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর না, মাঝে মাঝেই তোমার থেমে যেতে ইচ্ছা করবে। আমিও মাঝে মাঝে দাঁড়িয়ে একটু চারিদিকে দেখছিলাম, লোক যাচ্ছে, কেউ উপরে উঠছে, কেউ নিচে নামছে। বাচ্চারা কি সুন্দর দেখো যমুনেত্রী দর্শনে যাচ্ছে, সে এক অপূর্ব দৃশ্য। এই যে ভৈরবনাথের মন্দির, এই যে ভৈরবনাথ মন্দির যখন আসলো তখন তুমি মনে রাখবে যে তুমি একদম কাছাকাছি চলে এসেছো। এখান থেকে 700-800 মিটার দূরে ছিল। তবে প্রথমবার আমি যমুনেত্রীতে যখন আসি 2015 সালে,
তখন যমুনেত্রীর যে স্ট্রাকচার ছিল অর্থাৎ রাস্তাঘাটের যে অবস্থা ছিল এখন তার থেকে অনেক বেশি সুন্দর। কোথাও আমার কোনো রকম অসুবিধা নেই হেঁটে উঠতে, কিন্তু 2015 সালে আমার বেশ কষ্ট হয়েছিল। এইবার আমাদের ওই যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে ওই মোড়টা ঘুরলেই কিন্তু মন্দির দর্শন হবে। ট্রেকিংয়ে একটা সমস্যা আছে, রাস্তা শেষের দিকে রাস্তা শেষ হতে চায় না। আর যাকে জিজ্ঞেস করবেন এই তো আধা কিলোমিটার, এই তো 1 ঘন্টা, এই তো 1 কিলোমিটার, এই থোড়াই সামনে হেঁটেই যাচ্ছে, রাস্তা শেষ হচ্ছে না। হ্যাঁ, তবে একদম লাস্ট শেষ মুহূর্তে আছি আমরা। আর কিছুক্ষণ পরে যমুনা মায়ের মন্দির দেখা যাবে দূর থেকে, তখন বুঝে যাবো যে আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। লাস্টের দিকে কিন্তু বেশ চড়াই আছে, অনেকটা চড়াই, প্রায় 3 কিলোমিটার তো বেশ চড়াই, উঠেই যাচ্ছি সময়। বেলা 12টা বাজে, 1:30 রওনা দিয়েছিলাম, 1টা নাগাদ মনে হচ্ছে গিয়ে ওখানে ঢুকবো। ওই যে দেখো দূরে মা যমুনেত্রী মন্দির আর যমুনা নদীর প্রবাহ দেখা যাচ্ছে, এইবার নজরে এসেছে। রাস্তায় তো নদীর আওয়াজ পাচ্ছিলামই বা নদী দেখতেও পাচ্ছিলাম, কিন্তু এইবার যমুনা মায়ের পাশ দিয়ে যমুনা নদীর প্রবাহটা দর্শন করা সম্ভব হলো। ওই যে দেখো দেখা যাচ্ছে। 2015 সালে যখন আসি তখন এইখান থেকে পিঠুতে করে 200 মিটার রাস্তা যেতে হতো বৃদ্ধাদের, কিন্তু এবার সবাই পায়ে হেঁটে যেতে পারছে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন চেক হচ্ছে, রেজিস্ট্রেশন কাগজটা সাথে নিয়ে আসা উচিত ছিল, তাই না? রেজিস্ট্রেশন চেক হচ্ছে, কাগজটা সাথে আসানো উচিত ছিল। আমরা তো জানি না, কেউ আমাদের বলে নাই, ড্রাইভারও আমাদেরকে বললো না যে না আপনি রেজিস্ট্রেশন। তো যাই হোক, এখানে অসুবিধা হয়নি, সাথে সাথে ছেড়ে দিল। কোথার থেকে এসছি একটু লিখে নিল, ফোন নাম্বার নিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের কাগজটা রাখতে হবে, পরের ট্রিপে আমাদের সব কাগজটা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনে থাকলেও ছেড়ে দিচ্ছে। না না না, একটু ভুল হয়েছে। যমুনেত্রী আমাদের প্রথম 4 ধাম যাত্রা প্রথম ধাম, তো আমরা ঠিক ব্যাপারটা বুঝিনি। 2015 আর এখন হচ্ছে 2026, 11 বছর পরে আবার আসলাম। তো অনেক কিছু তো পরিবর্তন খুব স্বাভাবিক আছে, যে এই রাস্তাগুলো কিন্তু তৈরি হয়েছে, এই দোকানপাট এত তখন ছিল না, এখন এগুলো সব হয়ে গেছে। না, সবাই আসেনি, সবাই আসে। লাস্টের দিকে একটু ভারী আছে, হ্যাঁ লাস্টের দিকটা বেশ। এই বিষয়গুলো কিন্তু মেনে নেওয়া যায় না। তুমি মন্দিরের আশেপাশে এই যে যমুনা নদী যে বয়ে চলেছে, তার জলের মধ্যে পাথরের মধ্যে দেখো কাপড় চোপড় নোংরা ঝোংরা সব ফেলে একাকার করেছে। এটা যে কত বড় পাপের কাজ করছে মানুষ নিজে বুঝতে পারে না। এরা এখানে আসছে এত কষ্ট করে পূর্ণ অর্জনের জন্য, কিন্তু সত্যি কথা বলতে কি পাপ নিয়ে যাচ্ছে। আমার মনে প্রশ্ন ছিল যে মানুষের দুঃখ কষ্ট দূর হচ্ছে না কেন? প্রথম কারণে হচ্ছে তপ্তকুণ্ডে স্নান। আপনাদের স্নান হয়ে গেছে? হ্যাঁ, স্নান হয়ে গেছে। মন্দিরের সামনে একটা চত্বর রয়েছে, ওখানে দাঁড়িয়ে বেশ এদিক ওদিক তাকালে সুন্দর দৃশ্য দেখা যায়। ওখান থেকে ফটোগ্রাফিও খুব ভালো হয়। আমি এখানে অনেক ফটো তুললাম, কিন্তু সেগুলোর ঘটনা পরে আপনাদের। এখানে অনেক বৃষ্টি হয়। চলো চলো চলো। আমরা ওয়েস্ট বেঙ্গল। কোন জায়গা? হলদিয়া। হলদিয়া থেকে? হ্যাঁ। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তোমাদের হলদিয়ার লোক আমাদের সাথে আছে, ওই গেল তারা। কোনটা দেখা হলো? ওই যমুনেত্রী দেখতে এসেছি। আর দেখবা না ওগুলো গঙ্গোত্রী কেদার? হ্যাঁ, গঙ্গোত্রী 4 ধামই করবো আমরা। হ্যাঁ 4 ধাম। কতজন? আমরা 35 জন এসেছি। হরে কৃষ্ণ। 35 জন? হ্যাঁ গাড়িতে করে ঘুরছে নাকি? হ্যাঁ হ্যাঁ। সবাইকে তাড়া দিয়ে নিচে নামতে রাজি করলাম। এই যে ঘোড়ায় চড়ে কেউ নামছে, আমাদের অশোকবাবু, তারপরে কমলেশবাবু, এরা সব ঘোড়ায় গেছিলেন এবং ঘোড়ায় নামলেন। বাকিরা যারা হেঁটে নামার সবাইকে তাড়ালাম, কারণ আমি গুগলের ওয়েদার রিপোর্ট দেখলাম 2:30-3টার সময় একটা বৃষ্টির সম্ভাবনা আছে, এবং বৃষ্টি হলে নামতে কিন্তু খুব কষ্ট হবে। এখনও ওয়েদার ভালো আছে, তবে একটু মেঘলা ওয়েদার কিন্তু শুরু হয়ে গেছে, মেঘলা ভাব শুরু হয়েছে। এবং এটা নিচে নামতে নামতেই প্রায় 3-3:30টার দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা সবাই কিন্তু তখন বৃষ্টিতে কিন্তু একটু আমাদের নামতে অসুবিধাই হয়। তো আমরা নেমে গেছিলাম, আরও 2-4 জন আগে নেমে গেছিলো, বাকিদের কিন্তু বেশ অসুবিধায় পড়ে নামতে, এবং অনেকে অনেক দেরি করে এসেছিলো।
সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত সবাই নামে শেষ অবধি। ঘড়িতে এখন 2:50, তার মানে 1 ঘন্টা 40 মিনিটে আমরা নিচে নেমে গেলাম। এই যে যমুনা গেট, চলে আসলাম এখানে। এখান থেকে 1 কিলোমিটার। খুব ভালো দর্শন হলো, বৃষ্টি বাদল ছিল না, পায়ে হেঁটে গেলাম, পায়ে হেঁটে আসলাম। সকালে 8:30 রওনা দিয়ে দুপুরে 3:30টার মধ্যে আমার মনে হচ্ছে আমরা বাসের কাছে চলে আসলাম। 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, এই মোটামুটি 7 ঘন্টার মধ্যে যমুনেত্রী দর্শন কমপ্লিট। এটা রেকর্ড কিন্তু, এত অল্প সময়ের মধ্যে যমুনেত্রী দর্শন করা পায়ে হেঁটে, একটু ভিড়ভাট্টা না থাকার জন্য সম্ভব হয়েছে। এর আগে আমি করেছি যমুনেত্রী 2015 সালে, তখন যা কষ্ট হয়েছিল এবার অতটা কষ্ট হয়নি। শরীর 2015 সালে যা ছিল তার থেকে এখন অনেক বেশি দেখছি অ্যাক্টিভ আছে, সচল আছে। হ্যাঁ, তো খুব ভালো হলো। কয়েকজন ঘোড়ায়, আমাদের মধ্যে অর্ধেক প্রায় ঘোড়ায় গেছে, আর অর্ধেক আমরা পায়ে হেঁটে করে নিলাম শেষ। চল। 34 জনের আহারের ব্যবস্থা, পেটের জোগাড় করতে আমাকে যেখানে সেখানে বাজার খোঁজ খবর নিতে হতো, কোনটার কী দাম আছে। এখানে টমেটো 70-80 টাকা কেজি, মিষ্টি কুমড়া 40 টাকা কেজি, ওই কিনেই রান্না করতে হতো। বেশি তো কেনা যায় না, অল্প অল্প করে কিনে যেখানেই পেতাম সেখান থেকে কিনতে হতো আমার। 4:30 বাজে, 27 তারিখ। যমুনেত্রী দেখে আমরা ফিরছি। চাচা ভাতিজা পার্কিং আমরা সব দাঁড়িয়ে আছি, আমাদের 2টো গাড়ি আছে, এক এক করে সবাই আসছে, সবাইকে কালেক্ট করে নিয়ে আমাদের যেতে হবে। কেননা কাউকে ছেড়ে যাওয়া যাবে না। তো গিয়ে আজকে রান্নাবান্না হবে, দুপুরে তো খাওয়া দাওয়া ভালো হয়নি, ঠিক করেছি গিয়ে ভালো রান্নাবান্না, জুত করে রান্নাবান্না হবে। এখান থেকে একটু বাজার করলাম, জিনিসপত্র খুব তাজা পাওয়া যাচ্ছে না, আর দামও খুব না, তবুও বাজার করতে হলো। হ্যাঁ, তো গিয়ে দেখি হোটেলটা খুব ভালো আছে, হোটেলগুলো ভালো আছে এবং এই সময় ভালো হবে, ভিড় খুব নাই। এই সময় ট্যুরে বেরোবেন, খুব সুন্দর। এখানে 1000 টাকা করে নিল ঘোড়ায়, তারপরে তাল বাহানা করে 200-500 টাকা ট্রেনে নিচ্ছে এদিক ওদিক করে। হ্যাঁ, তবে রেজিস্ট্রেশনটা সাথে রাখতে হবে, আমরা যা দেখলাম রেজিস্ট্রেশনটা দেখতে চাইছি, দেখা যাক না। এমনি সব কিছু ঠিক আছে। আমাদের প্রথম ধাম দর্শন শেষ হলো এবং এটা এত সুন্দরভাবে আমরা বুঝতেই পারিনি। ড্রাইভার রেডি আছে 2টো, খালি আমাদের আসার অপেক্ষা, লোক আসলেই। আর টিপ করে বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর ওয়েদার। ওই দেখেন দূরে, এটা তো ক্যামেরাতে আসবে না, ওই বরফ পড়েছে পাহাড়ে। আর আমার মনে হয় আমরা তো চলে আসলাম, এখানে হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু যমুনেত্রীতে জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের একটা অনেক মানে বেশিরভাগ মানুষই এখন যমুনেত্রীতে আছে, ও ট্রেন থেকে হয়তো রওনা দিয়েছে, নিচে নামছে। ওরা না আসা পর্যন্ত হবে না, যেতে পারবো না, ঠিক হবে না যাওয়াটা। তবে একটা গাড়ি ছেড়ে দেবো লোক হলে। চলুন সাথে থাকুন। আগামীকাল আমরা এখান থেকে খারাড়ি থেকে চলে যাব হয়তো উত্তরকাশীর কোনো একটা জায়গায়, যেখানে আমরা নাইট স্টে করবো, তারপরের দিন গঙ্গোত্রী। ভেরি গুড। আমরা 34 জন আমাদের প্রথম ধাম যমুনেত্রী দর্শন করে ফিরে চললাম আবার খারাড়ি। একটা 17 জনকে নিয়ে প্রথম গাড়িটা ঘন্টা 2 আগেই চলে যায়, এটা আমরা দ্বিতীয় গাড়ি সবাইকে নিয়ে ফিরছি। বাকি যারা দেরি করে এসেছে তাদের সবাইকে নিয়ে খারাড়ির পথে। কিন্তু প্রথম গাড়িটা পরে খবর পাই, প্রথম গাড়িটাও কিন্তু খুব তাড়াতাড়ি যেতে পারিনি, রাস্তায় জ্যাম ছিল। এই দেখো, আমরা রান্নার জিনিসপত্র সাথে নিয়েছি 34 জন না। হোটেলে খেয়ে কিন্তু তুমি যদি এই 4 ধাম যাত্রা করো, নিজেকে কিন্তু সুস্থ রাখতে পারবে না। এই জন্য আমরা রান্নার ব্যবস্থা করেছিলাম। একটু পরিশ্রম হয়, কিন্তু সবার সহযোগিতায় কাজ কিন্তু খুব সহজ হয়ে গেছিলো। তো চলো, আমার প্রথম ভিডিও এখানে শেষ হলো। ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। আর 4 ধাম যাত্রার জন্য এটা ডিটেল ভিডিও করলাম এই কারণেই, যাতে সবার খুব কাজে লাগে। আপনি যখন আগামীতে কখনো যাবেন, 4 ধাম যাত্রা পরিকল্পনা করবেন, তখন এই ভিডিও দেখে কিন্তু আপনি সুন্দরভাবে কোথায় থাকবেন, কত টাকা ব্যয় হবে, সব আমি এখানে জানিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিও।